নম্বর পাকা মার্কেটে যারা বেশ ব্যবসা করি আমাদের কোনো চান্দা মাসুর দেওয়া লাগে না, আগেও লাগে নাই, এখন তো প্রশ্ন উঠে না, ভবিষ্যতেও তো লাগবে না। কৃষকের যে হাটগুলা হয় সেখান থেকে আসে, সেখানে যদি কমা শুরু হয় আমাদের বাজারে অটোমেটিকলি কমে যাবে। বাজার অনেক কম, আরো কমবো। স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীন সবাই যদি কাজ করে তো অবশ্যই সবকিছু দাম আরো নিয়ন্ত্রণ আসবে। আশা করি এই যে ঝামেলা কিছুদিন আগে ছিল সেই তুলনায় আশা করি বাজারটা একটু কম নিয়ন্ত্রণে আছে আর কি। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঢাকা কারওয়ান বাজার, পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজার। আপনারা কিন্তু চালচিত্র দেখতেই পাচ্ছেন। এই অবস্থায় সরকারের আজকে দ্বিতীয় দিনে পেঁয়াজ আলু রসুনের বাজার যাচ্ছেটা কেমন, বাজার কি আরো কমবে না স্থিতিশীল থাকবে, প্রত্যেকটা বিষয় নেই কিন্তু আরবদের সাথে চলছে বিশ্লেষণ করেছি। আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশটাই দেখবেন, আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবছেন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি আছে টুকটাক, আস্তে আস্তে ভালো হবে আর কি। ভালো হবে, দেশ স্বাভাবিক হবে আমরা প্রত্যাশা করছি। হ্যাঁ ইনশাআল্লাহ। সেই সাথে দ্রব্যমূল্যের দামও আশা করছি কমবে। হ্যাঁ ধীরে ধীরে কমবে। এখন তো আমাদের দেশি পেঁয়াজটা ধরেন ওই একবারই তো বৈশাখে উঠছে, সেগুলো চলতেছে, নতুন করে তার আমাদের ফলন হবে না। এখন এই স্টকে যা আছে ধীরে ধীরে কমতেছে, আর পেঁয়াজটা শুকায় গেছে, এটার উপরে এখন নির্ভর। বাহিরের পেঁয়াজ তো খুব কম আসতেছে, এই জন্য আমাদের গুলা দিয়ে আমাদের চলতে হবে, চালাইতে হবে। আমি শুনলাম বাহিরের আপনার এলসি ইন্ডিয়ান পেঁয়াজ, চায়না পেঁয়াজ, পাকিস্তান, ভিয়েতনাম, মিশর, বার্মার পেঁয়াজ ইতিমধ্যে এখন আসা শুরু করছে। খুব শিগগিরই নাকি পেঁয়াজের দাম কমার সম্ভাবনা? হ্যাঁ আসুক, আসলে কমুক, আমরা তো চাই কমুক। বিভিন্ন এলাকা থেকে যদি আসে, কাঁচামালটা তো ধর্ম এটাই, যত আমদানি বাড়বে তত অটোমেটিকলি কমা শুরু হয়ে যাবে। আমদানি যখন কম থাকবে চাহিদার তুলনায়, তখন বাজার বাড়ে। আর চাহিদার তুলনায় আমদানি যখন বেশি থাকে, যেমন আপনি বলেন বিভিন্ন দেশ থেকে আসতেছে, আসুক, বিভিন্ন দেশ থেকে আসলে আমাদের দেশও যা আছে, এটা আমাদের যা চাহিদা সেটা মনে করেন পূরণ হইলো, আস্তে আস্তে কমলো, সবাই সুবিধা পাইলো, দিন শেষে সবাই তো ভোক্তা। অবশ্যই, তার মানে আমদানির উপরই নির্ভর করছে। হ্যাঁ, এক্ষেত্রে সাধারণ জনগণের আমদানি ঠিক রাখতে হবে, যেহেতু আমাদের দেশের যে পেঁয়াজ আছে এটা দিয়ে তো পুরা সিজন চাহিদা মিটবে না, আমাদের তো পেঁয়াজ আসতে আবার দেরি আছে। এখন তো শেষের পর্যায়ে বলা চলে, তো মোটামুটি শেষের পর্যায়ে, স্টক যা আছে 3 মাস খেতে পাবে এমন পেঁয়াজ আছে। এই অবস্থা আছে এখন। আমাদের চাহিদা যা এটা হিসাব করে বাইরে থেকে আমদানি ঠিক রাখতে হবে, তাইলে আর সংকট হবে না। আপনাদের এই কারওয়ান বাজারে চালচিত্র বোঝা যাচ্ছে এখন অনেকটাই স্থিতিশীল। আগে হয়তোবা কিছু না আনঅফিশিয়াল কিছু টাকা পয়সা দেওয়া লাগতো, এখন কি দেওয়া লাগছে এখানে? না, কারণ বাজারের থেকে, কারণ বাজার বলতে আমাদের মার্কেট থেকে আগেও আনঅফিশিয়ালি দেওয়া লাগে নাই, এখনো দেওয়া লাগে না। আমাদের যে মার্কেট কারণ বাজার বলতে কিন্তু বিশাল কিছু বোঝায়। হ্যাঁ অনেক কিছু। এক কথা আপনারা কারণ বাজার বলে ফেলান, কারণ বাজার তো পুরো এরিয়াটা নিয়ে। আমি আমার মার্কেটের কথা বলতে পারি, আমরা সিটি কর্পোরেশন অফিসের নিচে 2 নম্বর পাকা মার্কেটে যারা বেশ ব্যবসা করি আমাদের কোনো চান্দা মাসুর দেওয়া লাগে না, আগেও লাগে নাই, এখন তো প্রশ্ন উঠে না, ভবিষ্যতেও তো লাগবে না। তার মানে বাজার যদি মধ্যসত্ত্বা ভোগীরা যদি আপনাদের ঠিক মতো সাপ্লাই দেয়, পেঁয়াজের দাম আলু রসুনের দাম আপনি ধরেন আজকে যদি আমাদের মোকামে মূলত পেঁয়াজটা তো আসে এখন গ্রাম থেকে, জি কৃষকের যে হাটগুলা হয় সেখান থেকে আসে, সেখানে যদি কমা শুরু হয় আমাদের বাজারে অটোমেটিকলি কমে যাবে। কারণ আমাদের ব্যাপারীরা তখন 10 টাকা কিনা তার 20 টাকা বেচার কথা বলবো না, কি করবো যে 12 টাকা বেচেন। একটা এক্সাম্পল বুঝলাম আর কি। যেমন গতকালকে ছিল 4400-4500 বাজার, 4600 এই ফরিদপুর, পাবনা, বিভিন্ন জায়গায় ধরেন বাজার ছিল। পাবনা নাকি 45 থেকে 4700? হ্যাঁ 4700টা তো হিসাব না, এভারেজ যেটা আপনি একটা ভালো মাল বিক্রি হলো 200 টাকা মন বেশি, ওইটা হিসাব না। হিসাব হলে আপনি গড়ে এভারেজে যায় 45-46 আমি বললাম, তাহলে সেই মালটা অনেক পড়তে পড়ে। এখন যদি আবার আগামীকাল ওখানে আপনার 4000 হয়ে যায়, তাহলে কিন্তু 10-12 টাকা অটোমেটিকলি কমে যাবে। এখানে আপনি কেউ বলতে হবে না, কেউ কোনো প্রেসার দিতে হবে না, কিছুই করা লাগবে না, কাঁচামালের সিস্টেম এইটা। ওইখানে যখন কৃষক পর্যায়ে কমা শুরু হবে, ব্যাপারীরা কম দামে পাঠাইলে আমরা কম দামে বিক্রি করবো। আমরা কিন্তু স্টকও করি না, আমরা ওখান থেকে কিনো আনি না, কথা বুঝেন। আমরা জাস্ট বেশি একটা কমিশন পাই এই, বরঞ্চ আমাদের যদি 70 টাকা 80 টাকা
50 টাকা বেচতে পারি তাহলে আমাদের জন্য আরো ভালো, কারণ আমাদের এখন এক বস্তা পেঁয়াজ 10,000 টাকা 8,000 টাকা পুঁজি লাগে। কেউ যদি এক বস্তা বাকি নেয় আমাদের 10,000 টাকা চলে যায়, অথচ আমরা 120 বস্তা পেঁয়াজ, 30 বস্তা, 150 বস্তা পেঁয়াজ বস্তা আমরা 10,000 টাকা কমিশন পাই। বস্তা 70 টাকা আমাদের কমিশন মনে করেন, জি। এক বস্তার দাম 8,000 টাকা, তাহলে আমি 70 টাকার জন্য 8,000 টাকা আমার চলে গেল বাকি টাকা। আর যখন এক বস্তা পেঁয়াজের দাম 4,000 টাকা থাকবে তাহলে আমার রিক্সটা কম না, আমি ওই 8,000-এ 2 বস্তা বেচতে পারবো। জি আমরাও চাই যে পেঁয়াজ কাঁচামাল যে কোনো মালই মানুষের নাগালের ভিতরে থাকুক, কমুক। তো কমাটা নির্ভর করে বিদেশি যেটা সেটা হলো ইম্পোর্ট করে আসে, কি রেট এটা সরকারের কাছে হিসাব আছে, সেটার একটা কস্টিং ধরে কি রেট পড়তে পারে বাজারে যদি যায়। আর আমাদের দেশীয়টার হিসাব হইলো দেশে যারা রাখছে, দেশে কিছু সিজনাল ব্যবসা আছে তারা যে রাখছে, আর হলো কৃষকের কাছে পেঁয়াজ আছে। ঢাকা শহরে কোনো বাজারে কোনো আড়তদারের কাছে কোনো ব্যাপারীর কাছে পেঁয়াজ মজুদ নাই। জি আপনারা এই যে পেঁয়াজ দেখতেছেন, পেঁয়াজ কিন্তু কইনা দেখেন বেশি না, কারণ বাজারে 500 বস্তা পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ 500 বস্তা কিন্তু মনে হয় যে অনেক পেঁয়াজ। এই যে এই খামারটা আপনি ধরেন 30 বস্তা পেঁয়াজ আছে, জি। 28 বস্তা, মনে হইব যে অনেক পেঁয়াজ, আসলে এটি পাঁচ কাস্টমারের পেঁয়াজও না। এখন কারণ বাজারে কোনো মজুদদার নাই, অন্তত আলু পেঁয়াজের এগুলো আসতেছে যাইতেছে, প্রতিদিন আমরা যত বেশি বিক্রি করবো তত আমাদের আরো বেশি লাভ। কমিশনের লাভ বেশি হবে আপনাদের। আমাদের তো সেম কমিশন, আমরা তো 100 টাকা কেজি বেচলাম আর যা, 50 টাকা কেজি বেচলাম আর তা। আচ্ছা আঙ্কেল, আজকে কি বাজারে কি কালকের মতোই যাচ্ছে নাকি? না, কালকে যে ভাব ছিল, আজকে তো কিনা বেচা কম, বা কিনতেছে। আমরা নির্দেশ দিছি যে ব্যাপারীকে আপনারা দেখে শুনে কিনেন, আমরা এটি বেচা লই, বাজার যেন আস্তে আস্তে ধীরে ধীরে কমে, এটা আমরাও চাই আচ্ছা, কমুক। আজকে এই কারণ বাজার বিভিন্ন ধরনের পেঁয়াজ কি দরে বিক্রি করছেন? এটা ধরেন 100-র উপরে আছে বিভিন্ন। কালকে যে বাজার গেছে তাতে তো বুঝেনি যে কি পড়তা পড়ছে, ওইভাবে আমরা দাম চাইতেছি, কাস্টমার কেউ নিতেছে, বা এখন যদি আরো কমে খায় আমরা কমে বেচবো, আমাদের তো কোনো সমস্যা না। আজকে এই ফরিদপুরে পেঁয়াজটা কত বিক্রি করছেন? ফরিদপুর 100 থেকে 105। 5। আর শৈলকুপার পেঁয়াজ কি বিক্রি করেন? না, আমার কাছে শোলকোপা নাই। আর আমাদের রাজবাড়ী পেঁয়াজের কি খবর? আজবাড়ি আমার কাছে নাই। আপনার কাছে নাই। আর আপনার পেঁয়াজটা যাচ্ছে কেমন? পাবনা আমার কাছে আজকে নাই। আচ্ছা, আপনার কাছে ফরিদপুর কোন কোয়ালিটি আছে? ফরিদপুরের ভিতরে এই যে কোয়ালিটি দেখেন, আছে। মোটা। এইটাও আপনার, এই যে এইটা হইলো 100 টাকা 102 টাকা। এইটা 100 থেকে 102 টাকা বিক্রি করছেন, মানে এইটা মানে দাম বেশি নাকি? হ্যাঁ, এটা 5-6 টাকা। 5-6 টাকা। আপনার কাছে এলসি পেঁয়াজ দেখতে পাচ্ছি, এটা কোথাকার? এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ছোট কোথাকার? পেজ, ছোট পেজ। ছোট, এটা কত এই করে যে, বিক্রি করছেন? এটা 90-92। 90-92। তার মানে আপনার ফরিদপুরের পেঁয়াজই আজকে বিক্রি করছেন? হ্যাঁ, ফরিদপুরে আজকে আমার কাছে আছে। আর কোন পেঁয়াজ বিক্রি আর করছেন কোনো না? পেজ নাই। আর অন্যান্য ব্যাপারী করে আমরা বলছি আর পরে কিনতে দেখে আসেন না। তার মানে বাজার খুব শীঘ্রই সহনীয় থাকবে, যদি আমদানি হয় কমবে। আমরাও চাই সহনীয় থাকুক, কিন্তু কমার হিসাবটা হলো ওই যে কি বললাম, আমদানির উপর নির্ভর করছে। না ওই জায়গায় কমতে হবে, আমাদের এখানে চাপ দিয়ে কমানো যাবে না না। না না, এটা আমদানি, ওখানেই তো আমদানি হবে, বা বাইরে থেকে এখানে আমদানি হবে। কমলেই এখানে এখানে কমবে। অটোমেটিকলি কমে যাবে। আমার কোনো সাধ্য নাই যে না, না, ওখানে না, কমলে বাজারটা এখানে বাড়ায় বেচা। নিজস্ব গতিতে চলে। তখন আপনিও যদি কিনেন, আপনি বলবেন যে ভাই আমার এটা এই পড়তে, আপনি এই দামে বিক্রি করেন, কেউ রাখবে না। একটু ঠিকানাটা যদি বলেন। কারণ বাজার, পাকা বিল্ডিং, সিটি কর্পোরেশন মার্কেট, 42 নম্বর আড়ত, শাহালি ট্রেডার্স। মোবাইল নাম্বারটা? 01717198706। অসংখ্য ধন্যবাদ আপনাদের ঘরের থেকে আরো কারোর ঘরে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। দেশ তো এখন অনেকটাই স্থিতিশীল, বাজার হ্যাঁ। কি আরো স্থিতিশীল না কমবে? বাজার যাই আছে ওখান দেখা গেছে, এই সরকার নতুন গঠন করলো, দেখা গেছে কতটুক দেখা গেছে বাইরের মাল আমদানি করতে পারবো, ওইটাও ভিত্তি করবো। আমরা তো অনেক আশাবাদী। আমরা তো আশাবাদী, দেখা গেছে পিঁয়াজের দাম দেখা গেছে অন্ধবাকে আরো দেখা গেছে অনেক কমুক, পাবলিকে দেখা গেছে খাক। কিন্তু দেশীয় পেঁয়াজ তো কমে যাচ্ছে, আমদানি করা না করলে তো কমবে না। এই বিষয়টা কি সরকার নজরদারি দেওয়ার দরকার আছে? অবশ্যই এটা সরকারের নজরদারি দরকার আছে। যদি আমদানি না করে দেশি পেঁয়াজের বাজার আরো বেড়ে যাবে। যেতে দেশে পারে। পেঁয়াজ তো শর্ট, বেশি না, না, অনেক পেঁয়াজ বিক্রি হয়েছে। অনেক নাকি ব্যাপারীরা লস খাচ্ছে, কালকে হ্যাঁ, বাজার বর্তমানে অনেক loss গেছে, এই অনুপাতে এখানে বেচা বিক্রি নাই। না, এই অবস্থা কি চলবে নাকি বাজার আরো কমবে? এটা তো বলতে পারবো না। এটা দেখা গেছে হলে আপনি দেখা গেছে আরো এক সপ্তাহ গেলে বলতাম।
আরেক সপ্তাহ, যেহেতু সরকারের আজকে দ্বিতীয় দিন, হ্যাঁ স্থিতিশীলতার একটা বিষয় আছে। আজকে বিভিন্ন ধরনের পেঁয়াজ বিক্রি করছেন কেমন? এটা কত বিক্রি করছেন? এটা হলো পাবনার আমরা, এটা হলো 13 থেকে 15 টাকা। 13 থেকে 15 টাকা, 113 থেকে 15 টাকা বিক্রি করছেন। আর এইগুলো কোথাকার পেঁয়াজ? এটা হইলো আপনার হলো বরঙ্গেলের। বরং গেলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁয়াজ। এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করছি 108 থেকে 10 টাকা। 108 থেকে 10 টাকা। আর কি পেঁয়াজ রাখছেন? আর ইন্ডিয়ান আছে এলসি পেঁয়াজ। এটা কি নাসিক নাকি ইন্দুর? নাসিক। কত বিক্রি করছেন এটা? নাসিক এটা বিক্রি করতেছি আমরা 98 থেকে 100 টাকা। পেঁয়াজটা খুব ভালো, 90 থেকে 100 টাকা। পেঁয়াজটা অনেক খুব ভালো, অনেক ভালো। মানে দেশীয় পেঁয়াজের মতোই আর কি। আর পেঁয়াজ নাই? ফরিদপুরি পেঁয়াজ বিক্রি করছেন? ফরিদপুরের পেঁয়াজ বিক্রি করছি, আমার কাছে আসলে 19টা, আমরা 102 টা 3টা বিক্রি করছি। 102-3 টাকা বিক্রি করছেন। তার মানে পেঁয়াজের বাজার মানে 100 থেকে, দেশি পেঁয়াজ 100 থেকে 112-13 টাকা, হ্যাঁ আর ইন্ডিয়ান পেঁয়াজ 100 টাকার মধ্যে আছে। 100 টাকা বেঁকে উপরে, উপরে মানে 100 টাকার উপরে। তার মানে এইটা যখন খুচরা বাজারে যাবে তখন প্রভাবটা আরো অনেক গুণ বেড়ে যায়। এটা তখন এই বিষয়টা খুচরা বাজারে নজর দেওয়ার দরকার আছে সরকারের। আর খুচরা বাজারে দেখা গেছে ওরা যদি 98 টা 100 টাকা কিনে নেয়, ওরা তো 110 টাকা বেচবে। আর দেশি পেঁয়াজ দেখা গেছে আপনার হলো ফরিদপুরের পেঁয়াজ যদি 102 টা 3টা কিনে নেয়, ওরা দেখা গেছে 10টা 15টা 20টা বেচবে। যাক, মুদ্রা কথা আমদানির উপর নির্ভর করছে দাম কমা বাড়া, হ্যাঁ। এর চাইতে আর কোনো কথা নাই। না। একটু যদি ঠিকানা বলতেন। মোহাম্মদ জামাল মিয়া, 24 নম্বর আড়ত, কারণ বাজার। মোবাইল নম্বর 01718 কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। অনেকদিন পর আপনার সাথে সাক্ষাৎকার। জি ভাই। বাজার এখন তো স্থিতিশীল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শীতশীল কম হইলো মনে করেন, আগে তো রাস্তায় মনে করেন গাড়ি ধরতো, চাঁদাবাজি হতো, যেমন সার্জনও ধরতো, ধরতো অনেক অনেক গাড়ি ভাড়া কম পাইতেছি, মোকাম থেকে কম দাম পাইতেছে, জি। আমরাও কম দাম বিক্রি করতেছি। বাজার অনেক কম, আরো কমবো। অনেক কম। আর এরকম হলে তো আরো কমবো বাজার। আশা বলছেন নি? অবশ্যই আরো কমবে, আরো কমবো। সাধারণ জনগণ ক্রয় ক্ষমতার মধ্যে আছে। অবশ্যই। কত খাওয়াবেন ভবিষ্যতে? বর্তমানে আমরা ব্যস্ত আছি, একটা বেচছি 47, এইটা বিক্রি করছেন 47। উজোটা লালটা 47 টাকা। দিবেন তো? অবশ্যই। আপনারা বলেন এক, কাজ করেন এক। না। আর এইটা কত বিক্রি? এটা বেচছি 50 টাকা। 51 টাকা শুনলাম নাকি? না, 51টা বেশি, দু একটা ভাই 50 টাকা বিক্রি করি। ভালো মাল, কোয়ালিটি, ভালো মাল, কোয়ালিটি। আর ইয়ের মাল কি বিক্রি করছে? এই যে বিক্রমপুর মাল, বিক্রমপুর মাল কত? 46 টাকা। এটা 46 টাকা বিক্রি 46 করছে। টাকা এই বাজার। এই বাজার। আর কোয়ালিটি নাই? না, আর বর্তমান আজকে কোয়ালিটি নাই, বিক্রি করে রাখছি। বিক্রি করে ফেলাইছেন? বিক্রি করে ফেলাইছি। তাহলে বাজার তার মানে আরো কমবে? আর কমার সম্ভাবনা আছে। 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 সরকার যদি একটু সুদৃষ্টি দেয়, সবাই যদি এরকম যদি, এবং যেমন স্বাধীন বাংলাদেশ, এবং স্বাধীন সবাই যদি কাজ করে, তো অবশ্যই সবকিছু দাম আরো নিয়ন্ত্রণ আসবে, সবাই একটু কম দামে খাইতে পারবে। আমরা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, সাধারণ জনগণ অবশ্যই বেঁচে থাকবে আর কি। বেঁচে থাকবে। তার মানে ভবিষ্যতে আরো কমবে, আরো কমার সম্ভাবনা আছে। আছে, সেই প্রত্যাশায় রইলো। একটু ঠিকানা বলেন। কারণ বাজার, পাকা মার্কেট, 2 নং আড়ত। মোবাইল নাম্বারটা দেন। 01743967858। পেঁয়াজ আলুর বাজার থেকে রসুন আদার বাজারে নিয়ে আসলাম, এখানে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। নতুন সরকার নতুন ভাবে ছাত্র বৈষম্য আন্দোলন যারা আছে তারা বাজার মনিটরিং করছে, বাজার কি খুব শীঘ্রই কমবে মনে করছেন? আশা করি এই যে ঝামেলা কিছুদিন আগে ছিল, সেই তুলনায় আশা করি বাজারটা একটু কম নিয়ন্ত্রণে আছে আর কি। নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ। বাজার কি কমছে মনে করছেন? হ্যাঁ, এই কিছুদিন এই গন্ডগোলের আগে যে দামটা ছিল তার থেকে কিছুটা কম আছে। কিছুটা কম আছে। হ্যাঁ হ্যাঁ। আরো কমবে, আমদানির উপর নির্ভর আশা করবে। করি আমদানির উপর আর কি নির্ভর করে দাম কমা বাড়া। এখন মানে মালের যদি আমদানি হয় তাহলে আশা করি যে দাম কমার সম্ভাবনা আছে। আচ্ছা, আজকে বিভিন্ন ধরনের আদা রসুন কত বিক্রি করছেন? এই রসুনটা কত বিক্রি করছেন? এটা আজকে আমরা যেমন পাইকারি বিক্রি করতেছি 190 থেকে 200 টাকা বিক্রি করতেছি। আর দেশিটা কত বিক্রি করছেন? দেশিটা আপনার সেম দাম 90 থেকে 200 টাকা। 90 থেকে 200 টাকা। আর এক কোয়া রসুন কত বিক্রি করছেন? এক কোয়া আছে আপনার 600 আছে, 800 আছে। 600। হ্যাঁ। 600 হচ্ছে ছোটটা, আর 800 হচ্ছে বড়টা। বড়টা। আর অভাঙা হলুদ কেমন যাচ্ছে? আপনার ভাঙা হলুদ এটা একভাবেই আছে, ওইটা আগে যেটা খাগড়াছড়ি পাহাড়ি হলুদ ওইটা আছে 350 থেকে 80 টাকা। আর জিরার বাজার কি অবস্থা? জিরার বাজার একটু কম আছে। কত? 600 না 700? না, জিরার বাজার আপনার 650 থেকে 80 টাকা এর মধ্যে 80 আছে। টাকার মধ্যে আছে। হ্যাঁ। আর আদার কি অবস্থা ভাইয়া? আদার বাজার একটু কম আছে কত এটা বিক্রি আগের হচ্ছে কত? তুলনায়
আদাইটা বর্তমানে বিক্রি করতেছে আপনার পাইকারি 250 টাকা, 60 টাকা, খুচরা 280 টাকা, 280 টাকা। আর এই যে কারেন্ট মরিচ, দেশি মরিচ কত যাচ্ছে? দেশি মরিচ আমরা বিক্রি করতেছি 280 টাকা, 280, আর 300। কারেন্ট মরিচ কারেন্ট হলো আপনার 400 টাকা। 400 টাকা। তার মানে বাজার স্থিতিশীল বলা চলে। হ্যাঁ, ওকে। স্থিতিশীল। হ্যাঁ। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।